नमस्कार बंधुरा आमी आज के आरेकटी नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी रान्ना करे देखाच्छि पाटिसापटा। पाटिसापटा करार जन्य आमी एकटा कड़ाई ग्यासे बसिए निয়েছি और हाफ लिटारेर मतो दूध आमी कड़ाईते दिए दिচ্ছি। आमी हाफ लिटार दूध कड़ाईते दिए दिलाम, दिए आमी दूधटाके भालोभाবে फुटिয়ে नेब। और दूधटाके घन करार जन्य आमी एते 4 चामचेर मतो शुकनो आमुल दूध दिए देब। आमी 4 चामच आमुल दूध एते दिए दिচ্ছি जेन आमार दूधटा ताड़ाताड़ी घन हये क्षीर हये जाय। भालो करे नाड़िये निये आमी एटाके घन करे नेब। एर आगेও आमी एकटा पिठेर रेसिपि सेদ্ধ पिठेर रेसिपि आमार देওয়া আছে चैनेले। आपनारा যদি देखते चान তাহলে আমার চ্যানেলটিতে গিয়ে আপনারা দেখতে পারেন। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে 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 আমি দুধটাকে ঘন করে নেব। আমি খুব সহজ পদ্ধতিতেই করছি পাটিসাপটাটা। দেখুন আমার অনেকটা ঘন হয়ে গেছে দুধ। আমি কিন্তু পাটিসাপটার মধ্যে 1 বাটির মতো নারকেলও দেব। তাই আমি প্রথমে ক্ষীর করে ক্ষীরটাকে নামিয়ে রাখবো। আমি ক্ষীরটা আমার হয়ে গেছে, ক্ষীরটাকে নামিয়ে রেখেছি, কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর আমার 1 কাপের মতো নারকেল, এটাকে আমি প্রথমে একটু ভেজে নেব যাতে নারকেলের গন্ধটা চলে যায়। আমি নারকেলটাকে ভেজে নিচ্ছি আর এর সাথে আমি মিশিয়ে নেব অল্প কিছুটা চিনি। চিনি আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো চিনিটা ব্যবহার করলেই ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 3 চামচের মতো চিনি দিলাম। আমি মিষ্টিটা একটু কম দিলাম, হালকা মিষ্টি করব বলে আমি চিনিটা 3 চামচ দিলাম। আপনারা চাইলে একটু বেশি মিষ্টি দিতে পারেন। এবার আমি নারকেলটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি যেটা ক্ষীর বানিয়ে রেখেছি ক্ষীরটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে ক্ষীর নারকেল একসাথে মিশিয়ে আমি একটা ঘন করে একটা মোট শুকনো শুকনো মতো একটু শুকনো শুকনো মতো করে নামিয়ে নেব। আমি নারকেলটাকেও কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম একবার। নারকেলটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য আমার ক্ষীর আর নারকেল একসাথে মিশে যাচ্ছে ভালো করে। এমনি নাড়ু করতে গেলেও যদি নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় তাহলে খুব সুন্দর হয়। নারকেলের নাড়ু দারুণ হয়, মোলায়েম হয়, একটু খসখসে থাকে না, সুন্দর হয়। দেখুন এইভাবে আমি নেড়ে নেড়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ থাকলেই আমার এটা শক্ত হয়ে যাবে। আমি একটা পাত্রে ওটাকে নামিয়ে নিলাম। এবার আমি নিচ্ছি ময়দা। একটা ঘোল বানাবো বলে নিলাম আমি 2 বাটি ময়দা। এই 2 বাটি ময়দা মেপে মেপে নিলাম। যতটা ময়দা নিলাম তার হাফ নেব আমি চালের গুঁড়ো। আমি সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। চিনি এই যে গুঁড়ো করে চিনিটা রেখেছিলাম আমি চিনিটা দিয়ে দিচ্ছি। সবগুলোই চিনি আমি দিয়ে দিলাম। আর সুন্দরভাবে শুকনো অবস্থাতেই আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা পাতলা, মোটামুটি পাতলা দেখিয়ে দেবো, মোটামুটি পাতলা করে একটা ঘোল তৈরি করব। ভালো সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি হালকা হালকা করে জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা দুধ দিয়েও এই ঘোলটা বানাতে পারেন, আমি জল দিয়ে বানাচ্ছি। আর আরেকটা জিনিস বলছি, যদি সুজি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সুজি দিয়েও আপনারা চালের গুঁড়ো, ময়দা আর সুজি এই 3 রকমের জিনিস দিয়েও করতে পারেন। আমি সুজিটা দিলাম না, আমি শুধু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করছি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে ভালোভাবে ঘোলটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ঘোলটা কিন্তু হয়ে এসছে।
এই দেখুন এরকম পাতলা ঘোল আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অন করে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর খুব অল্প তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে আপনারা তেলটা লাগিয়ে নিতে পারেন চারিদিকে। আমার কাছে ব্রাশটা আমি পাচ্ছি না, তাই আমি খুন্তি দিয়ে চারিদিকে নাড়িয়ে নিলাম। আর বাড়তি যে তেলটুকু সেটুকু আমি ঢেলে রাখলাম, তেল এতে বেশি লাগে না। আর এটা ঘোলটা প্যানের মধ্যে দেওয়ার পর প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি ভালো করে, তারপরে প্যানের মধ্যে দেওয়ার পর আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখেছি আর আস্তে আস্তে হাতা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম পাটিসাপটার এটাকে। আমার ওপরের দিকটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমি ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি লম্বা করে। এবার আমি মুড়ে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়, ধীরে ধীরে এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা যদি শুধু খুন্তি দিয়ে না পারেন তো একটা চামচের সাহায্যে আপনারা এইভাবে ঘুরিয়ে 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 সুন্দর করে মুড়ে নেবেন। আমি এইভাবে পাটিসাপটাটাকে মুড়ে নিচ্ছি। এবার দুই পাটটা হালকা করে লাল করে, মোটামুটি হালকা লাল হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আমার একটা পাটিসাপটা হয়ে গেছে। আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু তেল দিচ্ছি, তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি ঘোলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। আমার প্যানটা কিন্তু গরম হয়ে আছে, ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি ঘোলটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিয়ে আর হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে বড় করে নিচ্ছি। দেখুন এইভাবে তো ধোসাও বানানো যায়, এইভাবে ঘুরিয়ে 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 করে নিই। এবার আমি একটা ক্ষীরটাকে নিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে লম্বা করে, ক্ষীরটাকে হাত দিয়ে লম্বা করে, আর আমি পিঠের মধ্যে এরকম দিয়ে দিলাম। দিয়ে এবার আমার ওপরটাও ভালো মতো হয়ে গেছে। এবার আমি মুড়ে নেব। এই খুন্তি দিয়ে আস্তে করে চারিদিকটা এরকম করে ছাড়িয়ে নিয়ে হালকা হাতে, এই যে আমি একটা চামচের সাহায্যে এরকম ধরে নেব। হ্যাঁ, এইভাবে আপনারাও এইভাবে করবেন, আস্তে করে। হালকা হাতে আপনারা এইভাবে পিঠে তৈরি করবেন পাটিসাপটা। দেখুন কি সুন্দরভাবে মোড়া হয়ে গেছে। এবার আমি চারিদিকটা একটু হালকা করে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আমার হয়ে গেল। দেখুন আমার কি সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের থাকা বেলটিকে আপনারা প্রেস করবেন। আমার অনেক পিঠের একটা সেদ্ধ পিঠের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন।